প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের আকাশের একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে এসেছি। গতকাল রাত্রে কম্পিউটার খুলে তোমাদের জন্য যেই মাত্র একটা ভিডিও বানাতে শুরু করেছি, অমনি লোডশেডিং। আজকালকার দিনে পাওয়ার সাপ্লাই না থাকলে আমরা বাড়ির অনেক দৈনন্দিন কাজই করতে পারি না। তোমরা কি জানো, একইভাবে আমাদের শরীরের বিভিন্ন জৈবনিক কাজ বা দৈনন্দিন কাজ চালানোর জন্য পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। এই যে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাই বা শক্তি আমরা কোথা থেকে পাই তোমরা নিশ্চয়ই জানো। এটা আমরা পাই খাদ্য থেকে। আমরা দৈনন্দিন জীবনে যে খাদ্য খাই সেখান থেকে আমরা শক্তি পাই। কিন্তু তোমরা কি জানো যে খাদ্যের শক্তি সরাসরি আমাদের শরীরে কাজে লাগে না। খাদ্য খাওয়ার পর সেই খাদ্য আমাদের শরীরে গিয়ে বেশ কিছু প্রক্রিয়া হয়। প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের দেহের ব্যবহারযোগ্য অংশে সেই খাদ্যটা পরিণত হয়। তবে সেই অংশটা আমাদের শরীরের কোষ গ্রহণ করতে পারে এবং শক্তি উৎপাদন করতে পারে, যে শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন দৈনন্দিন কার্য সম্পাদন করে থাকি। এই প্রসঙ্গে তোমাদের একটা উদাহরণ দিই। ধরো তোমরা দোকানে গেছো কিছু কেনাকাটার জন্য। কেনাকাটার পর তোমরা দোকানদারকে কি দেবে? টাকা দেবে। পরিবর্তে যদি টাকার সম আকৃতি কিছু কাগজ দাও, সেটা কি গ্রহণযোগ্য? কখনোই নয়। তাহলে আমাদের শরীরের পক্ষেও আমরা যে খাদ্য খাই তা আমাদের কোষের গ্রহণযোগ্য অংশে পরিণত হয় পরিপাকের মাধ্যমে। তারপর পাচ্য অংশগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়ে কোষে পৌঁছায় এবং কোষে সেই পাচ্য অংশ থেকে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উৎপন্ন কোষের কোথায় হয়? উত্তর, মাইটোকন্ড্রিয়ায়। সেই জন্য মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের কোষের শক্তি ঘর। তাহলে তোমরা অবশ্যই বুঝলে যে আমাদের শরীরে শক্তি উৎপাদনের জন্য, আমাদের কাজ পরিচালনার জন্য, শক্তি উৎপাদনের জন্য মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কতটা। আজকের ক্লাসে আমি তোমাদের এই মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়ন, এর মধ্যে পার্থক্য কি? না, মাইটোকন্ড্রিয়ন হলো এক বচন এবং মাইটোকন্ড্রিয়া হলো বহু বচন। মাইটোকন্ড্রিয়াকে আমরা আরও কিছু নামে জানি, যথা প্লাজমোজোম, কন্ড্রিওজোম, এগুলো। দেখো, মাইটোকন্ড্রিয়ন এটা গ্রিক শব্দ। এটা দুটো পার্ট, মাইটো আর কন্ড্রিয়ন। মাইটো মানে থ্রেড বা সূত্র, আর কন্ড্রিয়ন মানে দানা। মানে মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা সূত্রাকার দানা, তাই মাইটোকন্ড্রিয়া বলা হয়। মাইটোকন্ড্রিয়া কোথা থেকে উৎপন্ন হয়? কোষ পর্দা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয় পর্দা থেকে মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়। এমনকি মাইটোকন্ড্রিয়া থেকেও মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে। মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে মাত্র 5 থেকে 10 দিন বেঁচে থাকতে পারে। সমস্ত ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে এবং সেগুলো বিক্ষিপ্তাকারে ছড়িয়ে থাকে মাইটোকন্ড্রিয়াগুলো। আমাদের মানব শরীরে একটি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, সেটা হলো আরবিসি বা রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্ত কণিকা। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানব দেহের মাইটোকন্ড্রিয়া বিহীন একটি কোষের নাম করো। উত্তর হবে আরবিসি। মাইটোকন্ড্রিয়ার আকৃতি বিভিন্ন রকমের হয়।
গোলাকার, ডিম্বাকার, সূত্রাকার, দণ্ডাকার, এই সমস্ত বিভিন্ন আকৃতির হয়। আবার পরিবেশ এবং কাজের ভিন্নতায় মাইটোকন্ড্রিয়ার আকার বা আকৃতির পরিবর্তন হয়। আমরা এবার এক কথায় জেনে নেব মাইটোকন্ড্রিয়া কী বা মাইটোকন্ড্রিয়া কাকে বলে। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থিত দ্বি একক পর্দাবৃত্ত, দণ্ডাকার, সূত্রাকার, ডিম্বাকার বা গোলাকার যে সকল অঙ্গাণু শ্বসন পদ্ধতিতে কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে তাদের মাইটোকন্ড্রিয়া বলা হয়। এবারে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে আলোচনা করব। 1880 সালে বিজ্ঞানী কলিকার প্রথম পতঙ্গের বক্ষপেশিতে মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করেন এবং 1897 সালে বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। মাইটোকন্ড্রিয়ার গঠন যদি আমরা দেখি, মাইটোকন্ড্রিয়া একটা দণ্ডাকার বদ্ধ থলির মতো গঠন। এটি দ্বি একক পর্দা বেষ্টিত। বাইরের পর্দাটিকে বলা হয় বহিঃপর্দা বা আউটার মেমব্রেন, ভিতরের পর্দাটিকে বলা হয় অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন। বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝে যে সংকীর্ণ স্থান, এটিকে বলা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। অন্তঃপর্দার আবার ভিতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে অসংখ্য উপবৃদ্ধি গঠন করে, যাদেরকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতকগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। অন্তঃপর্দা ঘেরা প্রশস্ত অঞ্চলকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। এই অন্তঃপ্রকোষ্ঠে ধাত্র থাকে। ধাত্র কি না, এটি সমসত্ব দানাদার ঘন জেলির মতো পদার্থ। মাইটোকন্ড্রিয়ার ধাত্রে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাইবোজোম থাকে। এগুলি 55S প্রকৃতির রাইবোজোম। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার নিজস্ব দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার ধাত্রে বিভিন্ন শ্বসন উৎসেচক থাকে, যেগুলি কোষীয় শ্বসন কার্যে অংশগ্রহণ করে। মাইটোকন্ড্রিয়ার বহির্গাত্রে বা বহিঃপর্দায় গাত্রে বৃন্তহীন সমদূরত্বে কিছু কিছু দানা অবস্থান করে। সমদূরত্বে অবস্থিত এই বৃন্তহীন দানাগুলোকে বলা হয় পার্সনের উপএকক। বিজ্ঞানী পার্সনের নাম অনুসারে এরকম নাম হয়েছে। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গাত্রে টেনিস র্যাকেটের মতো দেখতে কিছু দানা থাকে। এগুলোকে বলা হয় F1 কণা বা F1F0 কমপ্লেক্স বা ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট বা ফার্নান্ডেজ মোরান অর্ধ একক। এই F1 দানা আবার তিনটি অংশ নিয়ে গঠিত। একটি প্রশস্ত এর ভূমি, একটি দণ্ডাকার মধ্যভাগ এবং একটি গোলাকার মস্তক। তাহলে এই হলো একটি মাইটোকন্ড্রিয়ার সামগ্রিক গঠন। এবারে আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়ায় বিভিন্ন উৎসেচক থাকে। এই উৎসেচকগুলো নানা বিপাকীয় কার্যে অংশ নেয়। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে মেন সাইট অফ সেলুলার মেটাবলিজম বা কোষীয় বিপাক্রিয়ার প্রধান স্থান হিসাবে গণ্য করা হয়। মাইটোকন্ড্রিয়ার ধাত্রে এবং ক্রিস্টির পর্দায় সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশনের দুটি পর্যায় যথাক্রমে ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন সংঘটিত হয় এবং এটিপি সংশ্লেষিত হয়, যাকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে থাকি। আর আমরা জানি যে আমাদের কোষের গ্রহণযোগ্য শক্তি উৎপাদন যে হয়, সেই শক্তিটা হচ্ছে এটিপি। এই এটিপি জীবের সমস্ত কাজে শক্তি যোগান দেয় বলে এটিপিকে আমরা এনার্জি কারেন্সি বলে থাকি। এবং মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপন্ন হয় বলে আমরা জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ সেল বা
কোষের শক্তি ঘর। মাইটোকন্ড্রিয়ায় ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণ এবং ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ বা বিটা অক্সিডেশন সংঘটিত হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ, আরএনএ এবং কিছু প্রোটিন উৎপন্ন হয়। ক্রেবস চক্রের অন্তর্বর্তী যৌগ থেকে কিছু অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে। তাহলে এই আমরা দেখলাম মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন কাজ। মাইটোকন্ড্রিয়া একটা সেমি অটোনোমাস সেল অর্গানেলিস বা অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। কেন এরকম বলা হচ্ছে? না, মাইটোকন্ড্রিয়ায় নিজস্ব ডিএনএ থাকে, যাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, একটি দ্বিতন্ত্রী ডিএনএ অণু। এবং মাইটোকন্ড্রিয়ায় এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ প্রভৃতি আরএনএগুলি সংশ্লেষিত হয়। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম থাকায় মাইটোকন্ড্রিয়াকে আমরা একটি অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলে থাকি। তাহলে এই দেখলাম আমরা মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন কাজ। এবারে আমরা একটি মাইটোকন্ড্রিয়নের 3 ডাইমেনশনাল ভিউ দেখে নেব। দেখো, আউটার মেমব্রেন বা বহিঃপর্দা। এবার ভেতরের এই হলুদ অংশটি যে ঘেরা রয়েছে এটা হচ্ছে ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা। ইনার মেমব্রেন দেখো বা ভেতরের দিকে কিছু ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হয়ে ভেতরের দিকে উপবৃদ্ধি তৈরি করেছে, এগুলোকে বলা হয় ক্রিস্টি। এবং অন্তঃপর্দার ভিতরে এই অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে যে অর্ধতরল জেলির মতো এই পদার্থটি খেয়াল করো, যার মধ্যে অনেক কিছু ভেতরে দেখো ভাসমান অবস্থায় রয়েছে, এগুলো হচ্ছে ধাত্র। এটা হচ্ছে ধাত্র। ধাত্রের মধ্যেই বিভিন্ন বস্তু যেমন ডিএনএ আর রাইবোজোম এগুলো ভাসমান অবস্থায় থাকে। আমরা আগেই দেখেছি যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, যাকে আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে থাকি। তাছাড়াও 55S রাইবোজোম মাইটোকন্ড্রিয়ায় দেখা যায়। সুতরাং আমরা দেখলাম বিভিন্ন অংশগুলো, বহিঃপর্দা বা আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা, ক্রিস্টি, ম্যাট্রিক্স বা ধাত্র, ডিএনএ, রাইবোজোম, এছাড়াও বিভিন্ন শ্বসন উৎসেচক এই ধাত্রের মধ্যে থাকে।